চিকেনের বিভিন্ন রান্নার মধ্যে সবথেকে সেরা রান্না হলো আলু দিয়ে মুরগির ঝোল, যেটা বাঙালির প্রত্যেকটা ঘরে ছুটির দিনে হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে চিকেন রান্নার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি কিছু ডোমো ডোমো করে আলু কেটে রেখেছি, সেটাই আমি এখানে অ্যাড করলাম। প্রথমেই কিন্তু চিকেন রান্নার জন্য আমি আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। এখন আমার আলুগুলো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে, আর একটা পাত্রে আমি এইভাবে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে কিছুটা জিরে, পাঁচফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা তেজপাতা, দুটো পাকা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব কুচনো পেঁয়াজ। আমি বড় সাইজের তিনটে খুব বড় সাইজের আমি পেঁয়াজ কিন্তু কুচিয়ে নিয়েছি। এইভাবে পেঁয়াজগুলো তেলের মধ্যে লাল লাল করে আমি কিন্তু ভেজে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে সময় নিয়ে হালকা আঁচেই কিন্তু এখন মশলাগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালোভাবেও পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুন আর 3 চামচ মতো আদা এখানে আমি কুচিয়ে রেখেছিলাম, তো সেইটা আমি দিয়ে দিচ্ছি। 3 চামচ আদাই আমি এখানে অ্যাড করলাম, আর মিডিয়াম সাইজের একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে সবগুলো মশলা এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে যেহেতু তেল দেওয়া আছে, সেহেতু মশলাগুলো কিন্তু খুব ভালোভাবেই কিন্তু অল্প সময়ে ভাজা হয়ে যাবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে এখানে আমি কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ লঙ্কা গুঁড়ো ভর্তি করে, আর 1 চামচ এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবগুলোই আমি কিন্তু 1 চামচ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। সবগুলো দিয়ে খুব ভালোভাবে আবার জল তেল মশলার মধ্যে মিশিয়ে নিলাম। এইভাবে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো আমি একটু অল্প দিলাম, কারণ বাড়িতে ছোট বাচ্চারা আছে এই কথা ভেবেই কিন্তু আমি দিলাম। আর এখন অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব, আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ে। এখন আমার অলরেডি কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব যেই আলু দিয়ে চিকেনটা আমি রান্না করব, সেই চিকেনটা এখন অ্যাড করব। চিকেনটা আগে থেকেই কোনোভাবে কিন্তু ম্যারিনেট করা ছিল না। এখন কিন্তু আমি এই মশলার মধ্যেই চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকেই আমি চিকেনটাকে শুধুমাত্র জলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে মশলার মধ্যে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। মাঝে মধ্যে ঢাকনাটা খুলে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ নিচে লেগে যাতে না পুড়ে যায়। এই কারণে খুব ভালোভাবেই ঢাকনা দেব, আবারও মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর এখন ঢাকনাটা খুলে আবারও কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নেব। এখন আমি ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করছি। তো আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমি বাদবাকি যতটা পরিমাণ লবণের প্রয়োজন ছিল আমি এখানে দিয়ে দিচ্ছি, কারণ মশলাতে এবং আলুতে অলরেডি কিন্তু আমি লবণ দিয়েই কাজটা করেছি। এখন চিকেন আলু সব কিছুর মধ্যে যতটা লবণের প্রয়োজন দিয়ে ঢাকনা দিয়ে চাপিয়ে দিলাম। এখন আবারও ঢাকনাটা খুলে নিলাম। প্রায় হালকা আঁচেই রান্নাটা করছি। 1 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি
পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা আমি কতটা রাখবো সেই অনুপাতেই আমি কিন্তু আজকে জলটা দিলাম। জলটা দিয়ে খুব ভালোভাবে আবার একটু নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে এবার আমি রান্নাটাকে হতে কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকের আলু দিয়ে এই চিকেন রান্না কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এখন কিন্তু উপর থেকে একটু গরম মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি ধনে পাতা, উপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি আঁচটাকে বন্ধ করে দেব। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রান্নাটা তোমরা দেখতেই পাচ্ছ যতটা সুন্দর আর ঠিক ততটাই খেতেও সুন্দর হয়। আর এখন দেখো উপর থেকে আমি এরকম লেবুর পাতা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যদি তোমাদের কাছে গন্ধরাজ লেবুর পাতা থাকে তোমরা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো, তাহলে কিন্তু এখানে দারুণ একটা চটপটা ফ্লেভার আসে। তো এখন দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।